সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনার মেন কারণটাই তো ওই হামজা চৌধুরী। হামজা চৌধুরী আর সাকিব আল হাসান কোথায়, আর কোথায় আপনি নিয়ে বলতেছেন হামজা চৌধুরী? হামজা চৌধুরী অবশ্যই বিগ ডগ সবসময়, এটা আমরা বলতে হবে। মেসি যদি পুরো বিশ্বকে আসাতে পারে, কাঁদাতে পারে, হামজা কেন বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশকে পারবে না? হামজা চৌধুরীকেই আমার সাপোর্ট করতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, কারণ ক্রিকেট গোটা বিশ্বের কয়েকটা দেশ খেলে, আর ফুটবল ওয়ার্ল্ডের সব দেশ খেলে। আর সেই জায়গায় ইন্টারন্যাশনাল সবচেয়ে বড় লিগ, এই লিগে আমাদের সিলেটের ছেলে হামজা চৌধুরী খেলে। এটা কিন্তু দু চারটে কথা নয়। হামজা চৌধুরী আর সাকিব আল হাসান কোথায়, আর কোথায় আপনি নিয়ে বলতেছেন হামজা চৌধুরী? হামজা চৌধুরী অবশ্যই বিগ ডগ সবসময়, এটা আমরা বলতে হবে। আচ্ছা, আর এই যে সিলেটের মানুষ কতটা এক্সাইটেড যে তিনি সিলেটেতে আসছেন অনেকদিন পর, বাংলাদেশেরও খেলবেন, সিলেটের মানুষ কতটা এক্সাইটেড এবং বাংলাদেশের মানুষের যেই ভালোবাসা এখন পাচ্ছেন হামজা চৌধুরী, তিনি ধরে রাখতে পারবেন কিনা? আসলে আপনি যদি কালকে 10টার সময় আসেন সিলেট এয়ারপোর্টে, বুঝতে পারবেন আসলে সিলেটের মানুষ কতটা ভালোবাসে হামজা চৌধুরী। কখনো দেখে নাই, টিভিতে দেখেছে। কালকে কিন্তু সবাই সরাসরি, আমিও চিন্তা করছি আজকে রাতকে আর ঘুমাবো না, সকাল ঘুম থেকে উঠা হামজা চৌধুরীকে আগে দেখবো। আচ্ছা, হামজা আসার পর আমাদের বাংলাদেশ ফুটবলের কি কি পরিবর্তন হতে পারে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন যেটা, এখনও স্টেডিয়াম মানুষ নাই, দর্শক নাই। আমরা স্টেডিয়ামে দর্শক পাবো, এটা আমাদের দরকার। আমরা যারা ফুটবল খেলি, আমাদের সবচেয়ে বড় বিষয় স্টেডিয়ামে আমরা যখন মাঠে যাই দেখি দর্শক আছে কিনা। আমরা একটা জিনিস প্রথমে পাবো দর্শক, এবং সেকেন্ড থিং যেটা হলো, আমরা হামজা চৌধুরী যখন আসবে আমাদের খেলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কিন্তু নেতৃত্ব এখন দিচ্ছে জামাল ভুঁইয়া, উনিও কিন্তু প্রবাসী। এখন হামজা চৌধুরী যখন আসবে আমাদের দেশের, দেখবেন ফুটবলের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। অনেক আগ্রহী হবে ফুটবল খেলার জন্য, অনেকে চাইবে শিখতে যে ফুটবলটা খেলি, এইটাই। আচ্ছা, আমরা দেখি যে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর ফুটবল ফ্রিক, বাট ফুটবলটা ওইভাবে আসলে আমেজ তৈরি করতে না পারায় ক্রিকেটের দিকে মানুষের যে একটা ধ্যান চলে গেছে। হামজায় কি এটা পরিবর্তন করতে পারে কিনা? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, মেসি যদি পুরো বিশ্বকে আসাতে পারে, কাঁদাতে পারে, হামজা কেন বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশকে পারবে না? এটা তো অবশ্যই হামজা চৌধুরী। আমার কাছে মনে হয় আমাদের এই একটা অ্যাকসেপ্টেড থাকবে যে হামজা চৌধুরী, আমি বিশেষ করে একজন ফুটবলার, যে হামজা চৌধুরীকে সারা বাংলাদেশের মানুষ এখন দেখতেছে, কালকের নিউজের জন্য অপেক্ষায়। কালকে সিলেট এয়ারপোর্ট সবাই অপেক্ষা করে। আমার কাছে মনে হইতেছে যে এইখানে এত লাইন থাকবে হামজা চৌধুরীকে দেখার জন্য, জীবনে সিলেটের মানুষ দেখে নাই, এই লাইন দেখে নাই। তো হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন আর ফুটবল টিম বলেন, এই যে আগের 4, 5, 6, 7 এগুলো আর চলবে না। এগুলো এখন থেকে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশের ফুটবল ভক্তরা বলছিলেন যে সাবেক যারা প্লেয়ার ছিলেন কিংবা বাফুফের সাথে কানেক্টেড, তারা বলেছেন যে এই ধরনের প্রবাসী ফুটবলাররা আসলে দেশের মধ্যে যারা নিউট্রাল ট্যালেন্ট আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আপনি কি বলে শুনেন, আমাদের ট্যালেন্ট, আমি এখন নাম বলবো না, ট্যালেন্ট কি ট্যালেন্ট আপনারা অলরেডি দেখছেন। আপনারা আমাদের ফুটবলাররা কি করতেছে, কি কাহিনী করতেছে। আপনি বলেন একটা প্রবাসী ফুটবলার এসে এইসব কাহিনী করছে এখন পর্যন্ত, করার কথা কিন্তু ওরা। আমি কিন্তু এই জিনিসটা ভাঙতেছি না, সবাই কিন্তু জানবে, বুঝতে পারতেছে কি বলতেছি।